নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, অভাব নাই, আপনারা কেন পারেন না? অবৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে তওবা করার। মনটাকে ছোট করে আল্লাহর কাছে তওবা করেন মনে মনে। আল্লাহকে বলেন, হেদায়ার মালিক, জীবনে কত শয়তানের ধোকায় পড়ে নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, দাড়ি কাটলাম, কত মানুষের ক্ষতি করলাম, রহমতের নবীর আদর্শ চিনলাম না, চিনার চেষ্টাও করলাম না। আজকে থেকে তওবা করে নিলাম, নবীর তরিকার বাহিরে চলবো না, নবীর আদর্শ নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। আর কোনদিন দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না। হেদায়েতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। আবু জাহাল নবীজির বয়ান শুনিয়াও কালেমা পড়তে পারলো না, কপাল পোড়া। আর ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরের কিছু মানুষ থাকবে, হাজারো বয়ানে তওবা নসিব হবে না। আর একদল ওমরের মেজাজওয়ালা নিয়া ময়দানে ঢুকার পর চোখের পানি ছেড়ে ভয় ঢুকার পরে কাঁদবে আর বলবে, ও আল্লাহ, এতদিন বুঝি নাই দাড়ি কাটলে কি অপরাধ হবে, নামাজ ছাড়লে কি অপরাধ হবে। আমার মতো যুবক স্কুলে পড়িয়া যদি দাড়ি রাখতে পারে, নামাজ পড়তে পারে, আমি কেন পারি না? আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া চাকরি ব্যবসা করে যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। সামনে কোনোদিন দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার পরদোয়া নিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে 5 বেলার নামাজ পড়ে নবীর তরিকা মেনে চলবো। তওবা যদি করতে পারো, মুহূর্তে আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি অন্তরে যদি না থাকে, তওবার নিয়ত যদি খাঁটি ভাবে কারো অন্তরে থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন।